নির্ভুল আর সাহসী সিদ্ধান্ত দিয়ে এরই মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে খ্যাতি অর্জন করেছেন আইসিসির একমাত্র বাংলাদেশি এলিট আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকত, যে কারণে বড় বড় ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। এবারের মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজেও আছেন বাংলাদেশি এই আম্পায়ার। প্রথম টেস্টে দায়িত্বে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে। বেশ কিছু রেকর্ডের পাশাপাশি পার্থে প্রথম টেস্টে ফলাফল এসেছে মাত্র 2 দিনেই। ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে এসব ছাপিয়ে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জেমি স্মিথের দেয়া আউটের সিদ্ধান্ত। পার্থে দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন ইংলিশ ব্যাটার জেমি স্মিথ। 28তম ওভারে ব্রেন্ডন ডগেটের লেগ স্ট্যাম্পের উপরের বল পুল করতে যান স্মিথ। আবেদন হলে অবশ্য অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন অনড় ছিলেন আউট না দেওয়ার সিদ্ধান্তে। এরপর রিভিউ নেয় অস্ট্রেলিয়া। প্রায় 5 মিনিট রিভিউ করে নিতিনের সিদ্ধান্তকে প্রভাবিত করেন টিভি আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকত। বল ব্যাটে সংযোগ হয়েছে বলে অনফিল্ড আম্পায়ারকে আউটের সিদ্ধান্ত জানাতে বলেন এই বাংলাদেশি আম্পায়ার। তখনই মাঠে থাকা ইংল্যান্ডের সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সৈকতকে দোষ দিতে থাকেন ইংলিশ ভক্তরা। এমন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলেছে ইংল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফও। তারা তাদের সরাসরি ধারা বিবরণীতে বলেছেন এমন সিদ্ধান্ত হাস্যকর। অবশ্য সৈকতের এমন সাহসী সিদ্ধান্তে পাশে পেয়েছেন আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টফেলকে। সৈকতকে প্রশংসায় ভাসিয়ে জেমি স্মিথকে আউট দেওয়ার সিদ্ধান্তকে এক কথায় সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এই অস্ট্রেলিয়ান। এর আগে গত বছর বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া ভারতের ম্যাচে এমনই এক সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা হয়েছিল, যেখানেও টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৈকত। জায়সওয়ালের আউটের সেই সিদ্ধান্ত নিয়ে জল ঘোলা কম হয়নি। ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান সবাই মজেছিলেন সৈকতের সমালোচনায়। তবে সেবারও সৈকতের সাহসী সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে প্রশংসা কুড়িয়েছিল। সাইমন টফেল সেই সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছিলেন, যেমনটা জানিয়েছেন এবারও। রেজাউল করিম, এখন।